আমাকে চিনতে পারছিস শুনি? মা, 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 তুই আমাকে চিনতে পারলি মা? আমি ভেবেছিলাম আবারও আগের মতো তুই। না, আমি আপনাকে কোনোদিন চিনতাম না, আমি আপনাকে আজও চিনতে পারছি না। কি বলছিস কি তুই? শোনা শুনি, আমি না জেনে ফেলেছি। তোর বাবা মা সেজে যারা আছে তারা স্বীকার করে দিয়েছে তোকে ওরা কুড়িয়ে পেয়েছে। ওরা তোর বাবা মা নয়, তুই ওর মেয়ে নোস। এই সব কিছু জানবার পরও তুই আমাকে অস্বীকার করবি? আমাকে আমাকে মা বলে ডাকতে অস্বীকার করবি শোনি? শুনে আমি তোর জন্ম দিয়েছি মা, তোকে বড় করেছি, তুই তুই আমাকে মা বলতে অস্বীকার করছিস? শুধু আর্যের সঙ্গে তোর বিয়ে দিতে পারিনি বলে, তোকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে পারিনি বলে? আমি জানি না, আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, কিচ্ছু মনে নেই আমার, কিচ্ছু না। আমি শুধু এইটুকু জানি, আমি যে মহিলাকে মা বলে ডাকি আর যে লোকটা তার সমস্ত দিয়ে, তার সমস্ত স্নেহ দিয়ে আমাকে আগলে রেখেছে, সে আমার বাবা। এরা আমার মা বাবা। আর একজন অন্ধকার লকআপে থাকা মহিলা আমার মা হতে পারেন না। আমি কেন এখানে তুই জানিস না? তুই ভুলে গেছিস আর্য বিয়ের পিড়ি থেকে উঠে গেছিল? তুই ভুলে গেছিস আর্য তোকে বিয়ে করতে চাইনি? আর সেদিনই আমরা মা মেয়ে প্রতিজ্ঞা করেছিলাম আমরা এই অপমানের প্রতিশোধ নেব, আমরা এই অপমান মুখ বুঝে সহ্য করব না। আর সেই প্রতিশোধের খেলায় আজ আমাকে এখানে নিয়ে এসেছে। এরপরও তুই বলছিস এই অন্ধকূপের একটা কয়েদি তোর মা হতে পারে না? না, পারে না। আমি কারোর প্রতিশোধ নিতে চাই না, আমি আপনার সঙ্গে কোনো রকম যোগাযোগও রাখতে চাই না, আমি আপনার মুখ দেখতে চাই না। আপনি দয়া করে এখান থেকে চলে যান, এক্ষুনি, এই মুহূর্তে আপনি এখান থেকে চলে যান। আমি হাত জোর করে বলছি, আপনি চলে যান, চলে যান, চলে যান এখান থেকে। ঠিক আছে, আমি চলে যাব, আর আমি তোর কাছে আসবো না। আমি আর কোনোদিনও তোর মা হয়ে তোর সামনে দাঁড়াবো না। আমাকে নিয়ে তোকে আর লজ্জা পেতে হবে না। শুধু শুনে একবার তোকে আমি ছুঁতে দে, আর কোনোদিন আমি আসবো। কোর্ট তোর চুলও ছুঁতে পারবে না, তোর কোনো চিন্তা নেই, কেউ কিচ্ছু করতে পারবে না। আমি সব ব্যবস্থা করে ফেলেছি।
আমার যা হয় হোক, কিন্তু তোর কিচ্ছু হবে না। আমি হতে দেব না। এই অন্ধকূপ থেকে বেরিয়ে গিয়ে তুই বাইরের আলো দেখবি রে মা। চলুন, আপনার সময় শেষ। চলুন চলুন, আপনার সময় শেষ, আসুন। কিরে, আতর আসেনি? আতর কোথায়? তোরা তো আতরকে আনতে গিয়েছিলি, তা আতর গেল কোথায়? কি হলো রিয়া? ওইভাবে অভি চলে গেল, তুমি চুপ করে রয়েছো, কি হয়েছে? মাসি, দিদি আসেনি মাসি, দিদি আসবে না। কেন, কি হয়েছে? না মাসি, কিছু হয়নি, কিছু না। রিয়া, তুমি আমার কাছে কিছু একটা লুকোচ্ছ, বলো কি হয়েছে? মাসি, মাসি, দিদির শাশুড়ির বোধহয় আমাদের যাওয়াটা খুব একটা পছন্দ হয়নি। মিথ্যে বলছো তুমি। পার্থদা আর ওই ওই মহিলা, ওদের রিয়ার রো বাড়িতে যাওয়াটাই শুধু নয়, রিয়াকেও পছন্দ হয়নি। তার মানে? মানেটা বুঝতে পারছো না তুমি? পছন্দ হয়নি। অভি, মাসি, মাসি, অভি। কি 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 লুকাতে চাইছো তুমি? ওরা যেটা করেছে তুমি চাও যে মারতে গেছে আমি লুকিয়ে যাই? কি কি করেছে কি ওরা? ওরা জঘন্য নোংরা ইঙ্গিত করেছে রিয়াকে নিয়ে, রিয়ার এ বাড়িতে থাকা নিয়ে, আমাকে নিয়ে, আমার লকআপে যাওয়া নিয়ে, তোমাকে নিয়ে। অভি, কি বলছিস কি তুই? আচ্ছা মা, রিয়া কেন এই বাড়িতে থাকবে ওটা নিয়ে ওরা কেন কথা বলবে? আমাদের ভালো থাকা মন্দ থাকা যাদের যাদের কিচ্ছু যায় আসে না, ওরা কেন নাক গলাবে? কেন ওরা অপমান করবে রিয়াকে? কেন করবে ওরা এরকম? আর আতর আতর কিছু বলেনি? মাসি, দিদি। হ্যাঁ বলেছে, তোমার মেয়ে আমাকে আর ওকে বের করে দিয়েছে ওর বাড়ি থেকে, দূর করে দিয়েছে। আতর? দেখো মা, এরপর থেকে এ বাড়িতে দিদি আর শ্বশুর বাড়ি নিয়ে কেউ যদি কোনো কথা বলে ভালো হবে না। মাসি, মাসি, তুমি বিশ্বাস করে দিদির কোনো দোষ ছিল না। দিদি, জানি, আমার মেয়েকে তো আমি চিনি, আর মেয়ের শাশুড়িকেও খুব ভালো করে চিনি। একি তুমি এখনো বাড়িতে? আজ চড়তে বেরোনি? দাঁড়াও,
আজ কলেজে যাওনি কেন? আমার ইচ্ছা। রেশমি, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তুমি সেটা শেখোনি? তোমার বাবা যে তোমার পিছনে জলের মতন পয়সা খরচা করছে সেদিকে খেয়াল নেই তোমার? আমার বাবা আমার জন্য টাকা খরচা করছেন, সেই নিয়ে তো অন্য কারোর মাথা ঘামানোর কোনো দরকার নেই। বাহ, চমৎকার শিক্ষা। রাত দিন যে মা মা করে কেঁদে গড়িয়ে পড়ছো, আদিক্ষেতা দেখাচ্ছ, তোমার মা বুঝি তোমাকে এই শিক্ষা দিয়েছেন? আমার মায়ের নামে একটা কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। তেজ, শোনো, রেশমি তোমার মতন তেজ আমি অনেক দেখেছি। তোমার বাবার তেজ আমি ঠান্ডা করে দিলাম, আর তুমি তো কোন ছাড়। তোমার আর কিছু বলবার আছে? বেরো বাড়ি থেকে। বাড়িতে বসে থেকে কি করবে? ক্লাবে যাও, বন্ধুদের সঙ্গে পার্টি করো, আড্ডা মারো, ডিস্কে যাও। তোমার টাকা পয়সার দরকার লাগলে আমি আমি তোমাকে দিচ্ছি। কি হলো? কথাটা বললাম, তুমি শুনতে পেলে না? আমি কোথাও যাব না। কেন? আমি তোমাকে এতবার করে বলছি, কথাটা তোমার কানে যাচ্ছে না? কেন যাব? আমি বলছি বলে। কেন বলছো? আমার কাছে একজন গেস্ট আসবে, তার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তাছাড়া তুমি বাইরে যাবে বলে তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? কি হলো, বেরো, রেডি হও। বসে আছো কেন? বেরো, বেরো বলছি। না রেশমি, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছো। তোমার বাবা ফিরলে কিন্তু। কাকে চাই? শিলা আছে? ও, তো এই কারণে আমাকে বাড়ির থেকে তাড়াতাড়ি বার করবার চেষ্টা চলছে। বাবা আসলে তো দেখছি এবার আমাকেই বলতে হচ্ছে। চুপ, একদম চুপ। নতুন বয়ফ্রেন্ড বাবা জানে? রেশমি, তুমি কিন্তু ভুলে যেও না তুমি কার সঙ্গে দাঁড়িয়ে এখানে কথা বলছো। আমি রনেন বাগচির বউ, তোমার মায়ের। না, তুমি আমার মা নও, তুমি আমার মায়ের মতো নও, আমার মায়ের পায়ের নখের যোগ্য নও তুমি। আমার মা না বাড়িতে বাবা না থাকলে একটা হাঁটুর বয়সী ছেলেকে এনে ফুর্তি করে না। আমার মা তোমার মতো নোংরা নয়। চলো অরিন্দম, আমরা বাইরে কোথাও যাই। বিচ। হ্যাঁ, কি অবস্থা শ্যামা? না, মিষ্টু কি কান্নাকাটি করছে? আমি আসবো? না ঠিক আছে, শোনো, যদি ও ভীষণ অস্থিরতা দেখায় তাহলে তুমি ওকে একটা ছোট্ট করে ঘুমের ওষুধ দিয়ে দিও। না না, ফেরেনি এখনো আর্য। জানি না। এই আর্য ফিরেছে, আমি পরে কথা বলি। ঠিক আছে, রাখছি। বাই। আর্য, আমি কতক্ষণ তোমার জন্য হোপে ওয়েট করলাম। ভেবেছিলাম তুমি ফিরলে আমরা একসাথে বাড়ি ফিরবো। ব্যারিস্টার মিত্রর কাছে এত সময় লাগলো, কিছু হয়েছে? এই আজ কেন, আর একটু কম সময় লাগলে সুবিধা হতো? নাকি বেশিক্ষণ সময় লেগেছে বলে হোপে কোনো অসুবিধা হয়েছে? না মানে আমি সেটা বলতে চাইনি। তুমি এত রাগ করছো কেন? কোনো প্রবলেম হলো? উত্তরটা আমি দিতে পারি, তবে শুনতে ভালো লাগবে না। না, ভালো না লাগলেও শুনতে হবে। আমি জানতাম যে আমাদের মধ্যে এমন কোনো কথা নেই যেটা আমরা একে অপরের কাছ থেকে লুকোই। চাপ বাবা, আমি তোমার কাছ থেকে কি লুকিয়েছি শুনি? কি লুকিয়েছি আমি, বলো? সেটা আমায় না জিজ্ঞেস করে নিজেকে জিজ্ঞেস করো।
আর্য, কি হয়েছে? কি এত রাগ করছো কেন? কি লুকিয়েছে আমি? বলো। এই আর্য শোনো, মুখ ফিরে নেবে না। কি হয়েছে কি বলো আমাকে। কি করেছি আমি? বিশ্বাস করে তোমার গা ছুঁয়ে বলছি, আমি কিন্তু কিচ্ছু লুকোইনি। কেন রাগ করছো আমার উপরে? কেন কথা বলছো না তুমি? আজ তুমি যদি আমার সাথে কথা না বলো, আমি কিন্তু মরে যাবো বলে দিচ্ছি। যত সব উল্টো পাল্টা কথা। আর অসময় এত কাঁদার কি আছে? কাঁদো না তো কি করবো? কথা বলছো না, রাগ করেছো। আমি কি করেছি কি? আমি আবার কি করেছি? জাস্ট একটু পেছনে লেগেছি। কি কি বললে? জাস্ট একটু পেছনে লেগেছি, আমি কিচ্ছু করিনি। না, তো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, খুব সিরিয়াস ব্যাপার। আমি গেলাম, ব্যারিস্টার মিত্রের সঙ্গে কথা বলার পর আমি বুঝতে পারলাম যে আকাশকে আমরা ছাড়িয়ে আনতে পারবো, সোহিনী আর শ্রীমতীর শাস্তি হবে। মনটা ভীষণভাবে খুশিতে ভরে গেল। তোমার সামনে পেলাম, একটু পেছনে লাগলাম জাস্ট। তুমি এতক্ষণ ধরে আমার সঙ্গে? এতক্ষণ কোথায়? জাস্ট 1.5 মিনিট থেকে 2 মিনিট বোধ হয়। তুমি একটা বাজে লোক, অসভ্য লোক তুমি। এই শোনো 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 শোনো, এক মিনিট। কি হয়েছেটা কি? শোনো না। ছাড়ো। এই দেখো কাণ্ড। বিরক্ত করো, আমি রান্নাঘরে যাচ্ছি। আর ধরতে রান্নাঘরে পড়ে যাবে। কি হয়েছে? রাগ হয়েছে? এই তো হাত পা টিপে দিচ্ছি, সরি বলে দিচ্ছি। আর্য, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি জানি তোমার শুনতে ভালো লাগবে না। কি? আমি তবু বলতে চাই তোমায়। কি কথা? তুমি ঠিকই ধরেছ। আমি তোমার কাছ থেকে একটা কথা লুকিয়ে গিয়েছি। কি কথা? মানে অন্য কেউ? তুমি আমাকে যতটা ভালোবাসো, তার থেকে আমি তোমাকে অনেক 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 বেশি ভালোবাসি। আর একটু আগে তুমি যখন আমায় খেপাচ্ছিলে, আমি তখন সেটা বুঝতে পেরেছি। না, আমাকে এবার একটু বুঝতে দাও। মানে আমি তোমাকে যতটা বেশি ভালোবাসি, তার থেকেও বেশি অন্য কেউ নয়। মানে তুমি আমাকে ঠিকই বুঝেছি তো? বুঝেছি। তাহলে এবার একটু পেছনে লাগি। মানে মারবো বাইরে কষ্ট দেয়।